হ্যালো, আসসালামু আলাইকুম। কিছু কথা বলার জন্য আসলাম, যেটা আসলে বলার প্রয়োজন নাই, কিন্তু না বলেও আসলে থাকতে পারতেছি না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা দেখেছেন যে বেশ কিছুদিন যাবত আমার শাশুড়িকে নিয়ে আমি কিছু কন্টেন্ট ক্রিয়েট করতেছি। তো কন্টেন্টগুলো এইরকম যে শাশুড়ি বউয়ে ঝগড়া করতেছি, শাশুড়ি আমাকে ইনসাল্ট করতেছে, আমি শাশুড়িকে ইনসাল্ট করতেছি, যা হয়তো আমাদের দেশে ম্যাক্সিমাম ফ্যামিলিতেই হয়ে থাকে। কেউ প্রকাশ করে আর কেউ বা প্রকাশ করতে পারে না। সো কন্টেন্টগুলো কেন তৈরি করতেছি, কিসের জন্য তৈরি করতেছি, এর সুফল কি কুফল কি ইত্যাদি ইত্যাদি নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি না। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এইরকমই একটা কন্টেন্ট ক্রিয়েট করেছি, যে রিলটা আমি 2-3 দিন আগে আমার পেজে দিয়েছিলাম। আমি ক্যাপশন দিয়েছিলাম পলাশ শাহের মা বউ। সো আমার সেই রিলটা ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার ওই রিলে আপনারা অনেকেই খারাপ খারাপ মন্তব্য করেছেন। এই মৃত ব্যক্তির নামে নাকি আমরা টাকা ইনকাম করতেছি। কেউ আবার বলেছেন পলাশের মৃত্যুর কারণ এই দুই মহিলা, কেন মৃত ব্যক্তিকে নিয়ে এরকম মজা নিচ্ছি, ভিউ কামাচ্ছি ইত্যাদি ইত্যাদি আপনারা কমেন্ট করেছেন। তো এই কমেন্টগুলোর উত্তর আমি পরে দিচ্ছি। যেদিন থেকে পলাশ শাহ মারা গেছে তারপর থেকেই আমার শাশুড়ির আর আমার যে কন্টেন্টগুলো সেগুলোতে ম্যাক্সিমাম সবাই কমেন্ট করে যাচ্ছে যে এরা হচ্ছে পলাশ শাহের মা বউ, এদের কারণে পলাশ শাহ মারা গেছে, পলাশ শাহ এইভাবেই মারা গেছে, পলাশ শাহের মা বউ এইরকম করতো ইত্যাদি ইত্যাদি পলাশ শাহকে নিয়ে কথা বলা হচ্ছে। আমার কমেন্ট বক্সে এসে পলাশ শাহের মা বউকে নিয়ে আমাদের তুলনা করে যাবেন বা আমাদেরকে ইন্ডিকেট করে ইত্যাদি ইত্যাদি বলবেন, সেগুলোতে কোনো সমস্যা নাই। অথচ আমি একটা পোস্টে যদি পলাশ শাহের মা বউ লিখে ক্যাপশন দিই, সেটাতে আপনাদের একদম জ্বলে যাচ্ছে। আপনারাই বলে যাবেন, আপনারাই আগে গুতা মারবেন, আপনারাই আগে পিঞ্চ মারবেন, তারপরে আমি যখন যদি কোনো কিছু ওই পিঞ্চ নিয়ে উয়া শব্দ করি, তাইলে আবার আপনারাই আবার আমাকে দোষারোপ করবেন যে আমি ভিউ কামাচ্ছি, ইনকাম করতেছি। এটা কেমন ধরনের মেন্টালিটি আপনাদের, আমি বুঝি না। আর এই পলাশ শাহকে নিয়ে কিছু না বললেই না। এই পলাশ শাহ না সুইসাইড করে নিজের কাপুরুষত্বর একটা পরিচয় দিয়ে গেছে। এই দুনিয়াতে না ছেলেদের উপর সর্বপ্রথম হকদার হচ্ছে তার স্ত্রী। পলাশ শাহ যখন তার মাকে ম্যানেজ করতে পারেনি, তার অ্যাবিলিটি ছিল আলাদা হয়ে যাওয়ার, তার বউকে নিয়ে যদি আলাদাভাবে সংসার করত এবং এই দিকে তার মা বাবার প্রতিও যদি দায়িত্ব কর্তব্য পালন করত, তাহলে তাকে সুপুরুষ বলা যাইত। আর এইদিকে পলাশ শাহের মা, আসলে সে মা বলার যোগ্যই না, সে হচ্ছে পলাশ শাহের বইয়ের সতীন। তো পলাশ শাহের মায়ের মতো শাশুড়িদের বলতেছি, শাশুড়ি শাশুড়ির মতন থাকেন, মাও হইতে আসিয়েন না, সতীনও হইতে আসিয়েন না। যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি, সেহেতু আপনাদের মাথার গোবরগুলা যখন আমার কমেন্ট বক্সে ফেলে যান, তো সেগুলো না মাঝে মাঝে দুর্গন্ধ আমাকে নিতেই হয়, নিতেই হবে। সো নেগেটিভ মাইন্ডের যারা, তাদের এত কিছু বুঝায়ও তারা বুঝবে না। তাদের ব্রেনটা যদি খুলে নিয়ে আমি যদি ওয়াশ করে আবার ঢুকাই দিই না, তারপরেও সেখান থেকে দুর্গন্ধ ছড়াবেই। সবসময় না পজিটিভ থিঙ্কিং করবেন, দেখবেন যে পজিটিভই সবকিছু হচ্ছে। আপনার যদি ভিডিও ভালো না লাগে তাহলে ইগনোর করবেন। হাজারটা শিক্ষামূলক ভিডিও আছে, তাদের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করেন, কিন্তু কমেন্ট বক্সে নোংরা কমেন্ট করে না অশিক্ষিতের পরিচয় দিবেন না। ভিডিওর ক্যাপশন দেখে না সবকিছু জাজ করবেন না। আর পলাশ শাহের মা বউ এই ক্যাপশনটা লেখার জন্য কিন্তু আপনারাই বাধ্য করেছেন আমাকে হাজারটা রিলে হাজারটা কমেন্ট করে। সো যাদের খারাপ লাগবে তারা আমার ভিডিও ইগনোর করবেন। আমি হাত পা ধরে আপনাদের নিয়ে আসে বলবো না যে আমার ভিডিও দেখে যান। আপনাদের মাইন্ডটা চেঞ্জ করেন আগে, না হইলে জীবনে কখনোই সফলতা আসবে না। ভালো করে ভিডিও দেখবেন, ক্যাপশন ভালো করে পড়বেন, তারপরেও যদি বুঝে না আসে সেই পেজ বা প্রোফাইলে যাবেন, আদার্স ভিডিওগুলো দেখে তারপরে জাজ করে কমেন্ট করবেন নেগেটিভ। আর আজকের এই কথাগুলো শুধুমাত্র হেটার্সদের জন্যই ছিল, যারা নেগেটিভ মেন্টালিটির থেকে বিলং করে। সো ভালো হন, ভালো কিছু ভাবেন এবং ভালো কিছু করেন, আপনার জন্য ভালো কিছুই হবে। থ্যাংক ইউ।